আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দিনের শেষে কি হলো? তুমি সম্বিত চৌধুরীর গাড়িতে উঠলে, বেরিয়ে গেলে। হাউ সিম্পল। জোনাকি বিশ্বাস, মান সম্মান যাতে না থাকে সেই ব্যবস্থাই তো করতে হবে। ওয়েল ডান ঝিমলি। তুমি থ্রু আউট আমার প্ল্যান অনুযায়ী দারুণ পারফর্ম করেছো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এই ছবিগুলো যাতে কাল সকালের মধ্যেই ভাইরাল হয়ে যায় তার ব্যবস্থাও করে এসেছি। নো, শুধু ভাইরাল হলে হবে না, একটা রসালো কেচ্ছার গল্প চারিদিকে ছড়িয়ে পড়তে হবে। মানে জোনাকি বিশ্বাস আর সম্বিত চৌধুরীর অবৈধ সম্পর্কের চাটনি বানিয়ে লোকের পাতে পাতে পরিবেশন করতে হবে। তাতে আমি আশা করছি ভয় পেয়ে জোনাকি বিশ্বাস এই কেস থেকে সরে দাঁড়াবে। আর সম্বিতের চরিত্র কি বলছি, দুশ্চরিত্র সম্পর্কে কারোর মনেই কোনো সন্দেহ থাকবে না। তাহলে এবার হেডলাইন কি হওয়া উচিত? ঝিমলি দত্তের পর নিজের উকিলকেও ছাড়লেন না মহান নেতা সম্বিত চৌধুরী। সেটাই হতে চলেছে স্যার, শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। যেমন ভাবে ধ্রুব মিত্তিরের মাথাটা আমি ঘুরিয়ে দিয়েছিলাম ওই কোর্টরুমে, বেচারা ধ্রুব মিত্তির বউয়ের কথায় কনভিন্সড হওয়ার পরেও আমার চোখের জল আর আটটিতে আবার গলে গেছিল। এবার ধ্রুব আর জোনাকির সম্পর্কটাও চিরকালের মতন ঘুচে যাবে। আমার মনে হয় না এই কেচ্ছার পর ধ্রুব বা মিত্তির বাড়ি কেউ জোনাকি বিশ্বাসকে অ্যাকসেপ্ট করবে। জোনাকি বিশ্বাস সম্বিতের বেল করিয়েছে ঠিকই, কিন্তু ওকে বাঁচাতে পারবে বলে আমার মনে হয় না। এনিওয়ে, থ্যাংক ইউ ফর ইউর সার্ভিসেস। তুমি এখন আসতে পারো। আসছি স্যার, আসছি। তাহলে কি সম্বিত এবার দল ছাড়তে বাধ্য হবে মিস্টার রায়? ছাড়তে তো হবেই। মেয়েটা খুব কাজের। সম্বিতের সাথে থেকেও কাউকে বুঝতে দেয়নি যে ও আসলে আপনার হয়ে খেলে গেল। বলতেই হয় আপনি একজন অ্যাসেট খুঁজে বার করেছেন। মিস্টার রায়, এই কেচ্ছাটা এমন রগডগে করে ছড়াতে হবে যাতে জনগর্জন পার্টি থেকে মিস্টার সম্বিত বহিষ্কৃত হতে পারে। আর তত দূর পর্যন্ত আমাদের যেতে হবে, তাহলে আমার জায়গাটা একটু ভালো হবে। না সরলে তো আমাদের সবার জন্যই অমঙ্গল, সমস্যা। কিছু না কিছু নিয়ে অবজেকশন করতেই থাকবে। এই যেমন কালীগড় পুলিশ ফোর্সের লো গ্রেডেড বুলেট প্রুফ জ্যাকেটের ডিলটা কেমন ক্যান্সেল করিয়ে দিল পেছনে পড়ে থেকে। সম্বিত চৌধুরী সরকারের হয়ে এটা নিয়ে পড়ে থাকলে ইনভেস্টিগেশন করলে আমি অবধি পৌঁছে যেত, যদি না আমি ওকে মলেস্টেশন কেসে ফাঁসিয়ে দিতাম। সিএম এর এত কাছের লোক হয়ে এত সৎ হওয়াটা যে খুব মুশকিলের বিষয়। নিজের সর্বনাশ নিজেই ডাকলো সম্বিত। সরতে তো ওকে হবেই। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? পারলে এক্ষুনি ওকে ডিভোর্স দে। নিজের মান সম্মানটা নিয়ে অন্তত বাঁচ। তুই ফালতু মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। তুই ফালতু মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। তুই ফালতু মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। বিনয়, বাবা মাকে খবর দে, তারা এসে দেখে যাক তাদের গর্বের জোনাকি বিশ্বাসের জন্য তাদের উঁচু মাথাটা কিভাবে হেট হয়ে গেছে। আমি আজ ভিডিওটা ডিলিট করালাম। কেন করলাম? যাতে তোমার ইমেজটা, তোমার রেপুটেশনটা প্রোটেক্টেড থাকে। ধরুন যদি ভিডিওটা ভাইরাল হয়ে যেত, লোকে আমার নামে খারাপ কথা বলতো,
তাতে আপনার কি? আমাদের মধ্যে কি আর এতটুকু কিছু বেঁচে আছে? হাজারবার বারণ করেছিলাম এই কেসটার সাথে ইনভলভড হয়েও না, ভুল পথে এগোচ্ছ, ভুল দিকে পা দিচ্ছ, মালাইন হবে। কিন্তু না, সবার আগে কি প্রায়োরিটাইজ হলো? তোমার জেদ, তোমার ইগো। আমি অনেকবার বারণ করেছিলাম, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তোমাদের ভিডিও নিচ্ছিল, তাকে আটকানো হলো। দিনের শেষে কি হলো? তুমি সম্বিত চৌধুরীর গাড়িতে উঠলে বেরিয়ে গেলে। হাউ সিম্পল, জোনাকি বিশ্বাস। জোনাকি, আমার না মাঝে মাঝে মনে হয় যে তুমি জানো তুমি ভুলটা করছো, কিন্তু তাও তুমি সেটাকে স্বীকার করবে না। জেনে বুঝে তুমি ভুল করবে কেন? একটাই রিজন, যাতে তুমি ছোট না হও, তোমার মাথা নিচু না হয়, এবং সেটার মাসুল তোমাকে আজ চোকাতে হচ্ছে জোনাকি বিশ্বাস। ঠিক বলেছিস ধ্রুব, অতি চালাক ভাবে না নিজেকে, ওকে গাড্ডায় পড়তে দে। বরং তুই তোর ভুলটা শুধরে নে। তুই একটা কাজ কর, তুই না ওকে ডিভোর্স দিয়ে দে, তাই না? হ্যাঁ, রাইট। শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, মেজ কাকি কি বলছে তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, মেজ কাকি একজন সুযোগ সন্ধানী মানুষ। হ্যাঁ, সে তোমার ক্যারেক্টারের এগেইনস্টে কথা বলছে, তোমার চরিত্রের দিকে আঙুল তুলছে। কে মেজ কাকি? এমন একজন মানুষ যার কোর্টরুমে দাঁড়িয়ে সওয়াল জবাব করার ক্ষমতা নেই। কে মেজ কাকি? যার চরিত্রের কোনো দৃঢ়তা নেই, তোমার মতন লড়াই করার যার ক্ষমতা নেই। মেজ কাকি? কে মেজ কাকি? যার লাইফের সোল ইন্টেনশন, মোটো হচ্ছে মানুষজনকে ডিমিন করা, ছোট করা। সেই মেজ কাকি আজকে তোমার চরিত্রের দিকে আঙুল তুলছে only because of you. You are responsible for it, জোনাকি বিশ্বাস। You.